ছোটোবেলা থেকেই ছবি আঁকার ইচ্ছে ছিল প্রবল, আঁকতামও সুন্দর। কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়ায় আঁকাটা আর শেখা হয়নি। এত টাকা কোথায় বাবা মার, পড়াশুনো করাবে, আঁকা শেখাবে, সে সামর্থ্য ছিল না। তাই পড়াশোনার দিকেই বেশি মন দিয়েছেন বাবা মা। আমরাও পড়াশোনাটাই করেছি, তারপর বড় হয়েছি, চাকরি করেছি, কলকাতায় প্রায় দীর্ঘ 10 বছর কাটিয়ে এসেছি। কিন্তু আঁকার দিকে আর মন দেওয়া হয়নি, কারণ তখন আমি আমার পরিবার নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম। পরিবারটা ঠিকঠাক হওয়ার পরেই হয় আমার বিয়ে। বিয়ের পরে ছেলে হয়, ছেলে হওয়ার পরে অসুস্থ হয়ে পড়ি। বেশ কয়েক বছর নিজের অজান্তেই কেটে যায়। অসুস্থতা তো একটা বিশাল বড় একটা অসুস্থ হয়েছিলাম আমি। সেটা নিয়ে কোনো একদিন কথা বলবো। যাই হোক, এইসব সামলে কোনো দিনই আঁকাটাকে শেখা হয়নি বা সময় দেওয়া হয়নি। কিন্তু মনের মধ্যে ইচ্ছেটা ছিল প্রবল। তাই যখনই সময় পাই রং তুলি নিয়ে বসে পড়ি। আজকে যে আঁকাটা আমি আঁকছি, এটা আমাদের টিভির কভার। বাড়িতেই একটা কাপড় ছিল, সাদা কাপড়, আর কয়েকটা রং। অনেক দিন আগে থেকে এগুলো কেনা, যখন তখন যেহেতু একটু বসে পড়ি আঁকার জন্য, তাই এগুলো ঘরেই থাকে আমার। তাই এগুলো নিয়েই বসে পড়েছি টিভির কভারটা বানাতে। দেখে বলবেন কেমন লাগছে। আগের আঁকাগুলো আপনাদের সাথে কোনোটা শেয়ার করা হয়নি, এবং তেমন করে ভিডিওও হয়তো করা হয়নি আমার। জাস্ট মনের ইচ্ছে বসে পড়েছি। কিন্তু আজকে আমার মনে হলো যে আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে, আমি কেন আপনাদের সাথে এগুলো শেয়ার করব না। আপনারাও দেখবেন, বলবেন কেমন লাগলো। হ্যাঁ, জানালে আমার খুব ভালো লাগবে যে আপনারা বলছেন। ভালো হোক মন্দ হোক, খারাপটা হলে আমি কারেকশন করে নেব, ভালো হলে আমি আরও উৎসাহ পাবো করার জন্য। আমি প্রতিটা ছুটি এইভাবে কাজে লাগাই, কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করে ওঠা হয় না। সেটা হচ্ছে কি, সময়ের অভাব। সময় করে ছবি তো এঁকে নিই বা হাতে কিছু কাজ বানিয়ে নিই, কিন্তু সেটার ভিডিও বানিয়ে এডিট করে ভয়েস দিয়ে আপলোড করার মতো সময় আমার আর হয়ে ওঠে না। কারণ আমি যেহেতু নার্সিংয়ে চাকরি করি, অনেকেই জানেন আমি নার্সিংয়ে চাকরি করি। আমার 3 শিফট ডিউটি, হয়ে ওঠে না আর। তার জন্যই আপনাদের সাথে শেয়ার করা হয় না। কিন্তু আজকেরটা আমি খুব ইচ্ছে হয়েছিল যে আপনাদের সাথে আমি শেয়ার করব, তাই পুরো আঁকাটার ভিডিওও বানালাম এবং আপনাদের সাথে শেয়ারও করলাম। জানি না কেমন হয়েছে, চেষ্টা করেছি একটু প্রমিনেন্ট করার জন্য আঁকাগুলো। দেখবেন, ভালো লাগলে বলবেন অবশ্যই। আমার মা বলে আমি যাই করি তাই নাকি সুন্দর হয়। মা একটাই কথা বলে যে তুই তো খুব মন দিয়ে কাজ করিস, যে কাজটা করিস সেটা খুব মন দিয়ে করিস, তার জন্যই তোর কাজগুলো ভালো হয়। আমি জানি না, অন্য কেউ কোনো দিন ভালোও বলেনি বা কারোর কাছে আমি প্রেজেন্টও করিনি, তাই কোনো দিন হয়তো শুনিনি, কিন্তু মা সবসময় এই কথাটা বলে। আর আমার এত দূর ওঠা, আমার সব কিছু ইচ্ছে, সব কিছুই বলতে গেলে আমার পরিবারের মানুষদের জন্য। তারা আমার কাছে খুব সাপোর্টিভ। যখন বিয়ের আগে মা বাবা খুব সাপোর্ট করেছে, এখন শ্বশুরবাড়িতে হাজব্যান্ড, শাশুড়ি মায়েরা সবাই আমাকে খুব সাপোর্ট করে, তাই আমি করতে পারি। আমার লাইফে হয়তো অনেক কষ্ট গেছে, কিন্তু আমি সুখও প্রচুর পেয়েছি, এবং এখন আমি খুব ভালো আছি। সেটার জন্য ভগবানের কাছে আমি খুব কৃতজ্ঞ। ভগবান যেন সবাইকে এইভাবে সুখ দেয়। দেখুন, কথা বলতে বলতে আঁকাটা প্রায় শেষের দিকে চলে এলো। দেখুন, শেষ করে ফেলেছি আঁকাটা। কেমন হয়েছে বলুন। যে আমাদের টিভির উপরে কভারটা কেমন লাগছে দেখে বলবেন। হ্যাঁ, নমস্কার।